আজ মুনমুনের হাতে কাছে শুনবো আমরা একটা বিষয়ে, সেটা হচ্ছে বিএফ। বিএফ মানে কি? একটা ছেলে তার কলেজের এক সুন্দরী মেয়েকে জিজ্ঞাসা করলো, আমাকে তোমার বিএফ বানাবে? মেয়েটি মজার ছেলে বলল, বিএফ মানে কি বলতে বোঝাতে চাইছো? সেটা তো আগে বলো। সেটি হেসে বলল, বেস্ট ফ্রেন্ড। এমন সুন্দর উত্তর শুনে মেয়েটি রাজি হয়ে গেল। ধীরে ধীরে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব হওয়ার পর আবার ছেলেটি বলল, তোমার বিএফ বানাবো। মেয়েটি বলল, কেন? আমরা তো বিএফ আছি। ছেলেটি বলে উঠল, না, এবার বিএফ মানে বয়ফ্রেন্ড। ছেলেটিকে মেয়েটির ভালো লেগেছিল, তাই সে রাজি হয়ে গেল। ধীরে ধীরে তাদের মধ্যে গভীর প্রেম হলো, শেষে পরিণয়ও হয়ে গেল। কিছু মাস পরে ছেলেটি মানে তার স্বামীকে বলল, তুমি বাবা হতে চলেছ। এটা শুনে ছেলেটি খুব খুশি হলো। মেয়েটি মানে তার স্ত্রীকে বলল, আমি তোমার বিএফ হতে চলেছি। মেয়েটি এসে বলল, এই বিএফ মানে কি বলতে চাইছো? ছেলেটি হেসে বলল, বেবিস ফাদার। স্বামী স্ত্রী আর একটা ফুটফুটে বাচ্চা, সুন্দর সাজানো সংসার। অন্য সংসারগুলোর মতো এখানেও চলতো ছোটোখাটো ঝগড়া, মান অভিমান, নানা খুনসুটি। একদিন স্বামী বলল, শোনো, সুখ আর দুঃখ আমাদের জীবনের অংশ। ভালো সময় যেমন আছে, তেমন খারাপ সময়ও আসবে। আমাদের মধ্যে বোঝাপড়া হলে আমরা সবসময় হব বিএফ। স্ত্রী উৎসুক হয়ে জানতে চাইল, এটার বিএফের মানে কি? বিউটিফুল ফ্যামিলি। সংসারে বয়স যখন 10 বছর হয়েছে, তখন হঠাৎ করে একদিন স্বামী বলল, তোমার সব চাওয়া পাওয়া হয়তো আমি পূরণ করতে পারিনি, কিন্তু আমি তোমায় খুব ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, আমরা বিএফ হয়েই থাকো। স্ত্রী যথারীতি বিস্মিত হয়ে বলল, এই বিএফ মানে কি? স্বামী এসে বলল, বি ফর এভার। স্বামীর এই পাগলামো উত্তর শুনে স্বামীকে একটু জড়িয়ে ধরে আদর এঁকে দেয় স্বামীর কপালে, ঠোঁটে, ঘাড়ে, গলায়, বুকে। সময় গড়িয়ে যায়, সন্তান বড় হতে থাকে। ধীরে ধীরে স্বামী স্ত্রী বুড়ো হতে থাকে। কবে যে শৈশব, কৈশোর, যৌবন পার হয়ে বুড়ো হতে চলল, কেউ বুঝতেই পারল না। একদিন বৃদ্ধ স্বামী শয্যার পাশে বসে তার বৃদ্ধা স্ত্রীর হাত ধরে স্বামী বলল, মেঘে মেঘে বেলা তো অনেক দূর গড়ালো। তোমার প্রতি বাবা হিসাবে সন্তানের প্রতি কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি জানি না। হয়তো এই শয্যা থেকে আর কোনোদিন ওঠাই হবে না। সত্যি সত্যি আর উঠতে যদি না পারি, তুমি আমায় ক্ষমা করে দিও। স্ত্রীর হাতটা বুকের মধ্যে নিয়ে বলল, বিএফ। বরাবরের মতো স্ত্রীও উৎসুক হয়ে জানতে চাইল, এই বিএফের মানে কি? স্বামী বললেন, বাই ফর এভার। স্ত্রীর চোখে অশ্রু জল এসে যায়। তারপরে হঠাৎ প্রথম বিএফ বলার মুহূর্তটা ভেসে ওঠে। বৃদ্ধ স্ত্রীর চোখের সামনে পুরনো স্মৃতিগুলি পর পর ভেসে ওঠে। জীবিকার জন্য ছেলে আজ বহু দূরে। বৃদ্ধা চাইলেও কোথাও যেতে পারে না ছেলের কাছে, কারণ বৃদ্ধার শিকড় জড়িয়ে গেছে এক অদ্ভুত টানে, রয়ে গেছে এখানে। দক্ষিণের খোলা জানলা দিয়ে দূরের মাঠের দিকে তাকিয়ে বলে ওঠে, আমিও আসি তোমার কাছে, সারা জীবন তোমার বিএফ হয়েই থাকতে চাই। হ্যাঁ, এই বিএফের মানে বিএফ শব্দের অর্থ হলো বিসাইড ফর এভার। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের মজার মজার গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করতে হবে। আর মুনমুনের হাতে কাজ তোমাদের কেমন লাগছে সেটা আমাদের জানাতে কখনোই ভুলবে না। চলো এবার আমরা জেনে নিই কিছু জীবনের জটিল কুটিল এই পথে হিসাবের নিকাশের মাঝেও কয়েকটা জিনিস যেটা আমাদের ভীষণ লাগে। 10 বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজরকাড়া মেয়েটি আজ 2 সন্তানের মা, কিন্তু সেই রূপ আর নেই। সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটিও আজ বিসিএস ক্যাডার। ক্লাসে পড়াশোনায় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটি এখনও বেকার হয়ে ঘুরছে। অন্যের গার্লফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া বাইকওয়ালা ছেলেটার হবু বউ এখনও আরেক প্রতিষ্ঠিত টাকাওয়ালার বিয়ে করা বউ। 8 বছর আগে ক্লাসের সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতে বেঁচে যাচ্ছে।
10 বছর আগে ক্লাসের লাস্ট বেঞ্চে বসা প্রতিনিয়ত খারাপ করা ছেলেটা এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে। 6-7 বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাত্রপক্ষে অপেক্ষা করছে, বারবার রিজেক্ট হচ্ছে। 5 বছর আগে সবচেয়ে সেরা জুইটা এখন আর একজন আরেকজনের বক লিস্টে। 7-8 বছর ধরে নিজের ইচ্ছা মতো এক প্রেম করা মেয়েটি এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে। 10 বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখন বন্ধুত্বহীনতাও ভুগছে। কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। অর্থ, বিত্ত, রূপ, গুণ এর কারণে সাময়িক কিছুদিনের জন্য আপনি আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো, কিন্তু সব সময় আমার মতো করে চলবে এ ভাবাটা ভুল। তাই সময়ের মতো শোধটা নিয়ে নেয়। তাই ভালো থাকুন, ভালো রাখুন এবং সময়কে মূল্য দিন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। নমস্কার।